প্রথম গুলি কে করেছিল? শহীদ জিয়া হত্যার চাঞ্চল্যকর তথ্য ফাঁস, কাঁপছে মাস্টার মাইন্ডরা। 1981 সালের 30 মে বৃষ্টির রাত, চট্টগ্রামের সার্কিট হাউস এবং একদল বিপদগামী সেনার ব্রাশ ফায়ার। যে গুলির শব্দে চিরতরে স্তব্ধ হয়ে গিয়েছিল স্বাধীনতার ঘোষক ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কণ্ঠস্বর। সেই গুলির পেছনের আসল মাস্টার মাইন্ড কারা ছিল? দীর্ঘ 44 বছর ধরে এই প্রশ্নটি পুরো জাতির কাছে এক অমীমাংসিত রহস্য হয়েছিল। কিন্তু আজ সেই রহস্যের চাদর আক্ষরিক অর্থে ছিঁড়ে পড়তে শুরু করেছে। জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম প্রধান ঘাতক এবং দীর্ঘ 4.5 দশক ধরে পলাতক থাকা সাবেক সেনা কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেনকে গ্রেপ্তারের মধ্য দিয়ে উন্মোচিত হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ও অন্ধকার পলিটিক্যাল থ্রিলার। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের জালে গত বুধবার রাতে রাজধানীর একটি গোপন আস্তানা থেকে ধরা পড়ে এই দুর্ধর্ষ ঘাতক। 1981 সালের এই কাল রাতে তৎকালীন মেজর মঞ্জুরের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী হিসেবে মোজাফফর শুরু থেকে শেষ পর্যন্ত এই পৈশাচিক হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিয়েছিল। তার অপরাধ এতই ভয়ঙ্কর ছিল যে সে সময় তাকে ধরিয়ে দেওয়ার জন্য রাষ্ট্রীয়ভাবে 2 লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। কিন্তু সে গহীন জঙ্গলে লুকিয়ে দালালের মাধ্যমে বর্ডার পার হয়ে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যায়। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরই এই ঘাতক নির্ভয়ে দেশে ফিরে আসে এবং এতদিন 4 দেয়ালের মাঝে ছদ্মবেশে লুকিয়েছিল। যেহেতু সে একজন পলাতক সেনা কর্মকর্তা, তাই ডিবি তাকে গ্রেফতারের পর সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিটের কাছে হস্তান্তর করেছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে বর্তমানে সেনাবাহিনীর হেফাজতে জয়েন্ট ইন্টারোগেশনে মোজাফফর তোতা পাখির মতো সব সত্য উগরে দিচ্ছেন। জিয়াউর রহমানকে প্রথম কে গুলি করেছিল? লাশ প্রথম কে বা কারা সরিয়েছিল? কিভাবে মরদেহ ট্রাকে করে গুম করার চেষ্টা হয়েছিল এবং ঘাতকরা কার সাহায্যে পালিয়েছিল? ইতিহাসের এই অন্ধকারতম রাতের হুবহু ও লোমহর্ষক বিবরণ দিচ্ছে সে। সূত্র জানিয়েছে এই তথ্যগুলো এতটাই স্পর্শকাতর এবং ভয়ঙ্কর যে তা এই মুহূর্তে মিডিয়াকে জানানো যাচ্ছে না। অপরাধ বিশ্লেষক এবং সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম স্পষ্ট জানিয়েছেন, মোজাফফরের কাছ থেকে সব তথ্য বের করার আগে তার শাস্তি নিশ্চিত করা ঠিক হবে না, কারণ এই ঘাতক জানে এই হত্যার দেশি বিদেশি মাস্টারমাইন্ড কারা ছিল। অনেকের মনে এই সন্দেহ রয়েছে যে এই হত্যাকাণ্ডের পেছনে এরশাদ আমলের অনেক রাঘব বোয়াল এবং পরবর্তী রাজনৈতিক সুবিধাভোগীদের সরাসরি যোগসাজশ থাকতে পারে। নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেনও জানিয়েছেন, মোজাফফরের জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই হত্যাকাণ্ডে জড়িত অন্যদের নামও খুব শীঘ্রই জাতির সামনে উন্মোচিত হবে। 44 বছর লুকিয়ে থেকেও পাপের হাত থেকে বাঁচার কোনো উপায় নেই। যে ঘাতক ভেবেছিল আওয়ামী লীগের ছত্রছায়ায় দেশে এসে সে চিরকাল ধরাছোঁয়ার বাইরে থাকবে, আজ তাকেই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে। মোজাফফরের এই স্বীকারোক্তি শুধু একজন ঘাতকের জবানবন্দি নয়, এটি বাংলাদেশের ইতিহাসের সেই সব মাস্টার মাইন্ডদের মুখোশ টেনে ছিঁড়ে ফেলার চূড়ান্ত সাইরেন, যারা জিয়াউর রহমানকে হত্যা করে দেশের গণতন্ত্রকে চিরতরে হত্যা করতে চেয়েছিল।